তোমাদের বলছিলামই যে 5টা বেজে গেছে, এবার আমাকে এটা রেডি করতেই হবে। তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু জলদি শেয়ার করে দিই। আর এখন তেল মোটামুটি বসিয়ে দিয়েছি গরম হতে, তো এটা হোক। আর তারপর তোমাদের বলছিলাম যে এই রেসিপিটা কেন স্পেশাল আমার কাছে, বা মানে সোম কেন এটা মানে খেতে চায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাসি বললো অন কর, কিছু বলার আছে। না ভাবছি ছেলে জন্মদিনটা আমার ছেলের না ছেলের মায়ের, দেখো বেলুনের মাঝখানে কে বসে। আমরা মা ছেলে আর মা ভাগ করে নেবো। এই দেখো এর মধ্যে আবার অরেঞ্জ কালারের নাকি লাভ সাইন বেলুন, মানে কি কি যে আছে এখানে বলার মতো না। যাই হোক, এখন অন করলাম, তার কারণ হলো মা বলছিল না তোমাদের যে আজ এই রেসিপিটা কেন স্পেশাল, সেটা মা বলবে। তো সেইটা মা জানে, মা তো তুমি জানো হয়তো। তো যাই হোক, মা বলবে তোমাদের, আমি শোনাচ্ছি। তো বলো, আমি মাঝখানে বসছি যাতে সবাইকে দেখা। মানু তখন অনেক ছোটই ছিল, তো তারা বাংলায় রান্নার অনুষ্ঠান হতো, হাড়ির খাবার বলে একটা প্রোগ্রাম হতো, তো ওই হাড়ির খাবারে ও গিয়েছিল। আমি এত কিছু বলছি, আমি সবার আগে এটা বলে দিই শর্টে, অ্যাকচুয়ালি অনেকবারই আমি গেছি টিভির প্রোগ্রামে, রান্নার প্রোগ্রাম বলো, কুইজ প্রোগ্রাম বলো, বাট এই রেসিপিটা ছিল আমার লাইফের ফার্স্ট রেসিপি যেটা টিভিতে এসেছিল। তো আমাদের মানে রেসিপি পাঠাতে বলে ওরা, তো দুটো রেসিপি সিলেক্ট করেছিল ভেজের মধ্যে। একটা হলো তোমার ভেজিটেবল স্ট্রু, যেটা মানে দুধ ফুড দিয়ে করেছিলাম, আর আরেকটা হলো এই রেসিপিটা সিলেক্ট করেছিল, ওটা হয়েছিল মাটন দিয়ে, মাটন কিমা মশলা হয়েছিল। ওটা রান্না করার পরে ওখানে ওর যে পরিমাণে রান্না, যেটা যে সেটে আর কি শুটিংটা হয়েছিল ওখানে ওটা নিয়ে কাড়াকাড়ি হয়ে গেছে, মানে যার জন্য ওকে আমাদের মানে আমরা যে প্লেটগুলো, লাস্ট প্লেটটাও পাইনি আমি বাড়িতে আর কি, ওখানে মানে ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, কি বলতো, অ্যাকচুয়ালি সেদিন পরপর তোমার 3টে শ্যুট ছিল ওদের, তো সবাইকেই দুটো করে এরকম রেসিপি করতে হয়েছে, ভেজ আর নন ভেজ। এক সেকেন্ড দাঁড়াও। তো ভেজ নন ভেজ দুরকম রেসিপি করতে হওয়ার ছিল। তো সকালে একটা শ্যুট হয়েছিল, তারপরে একটা, আর আমার ছিল বিকেল এই 4টে থেকে। এবার সকাল থেকে যা শ্যুট হয়েছে, ওরা বলছে এত মানে সবই এত তোমার হালকা মশলা ছাড়া এরকম টাইপের রান্না, মানে ক্রিম দুধ এই জাতীয় জিনিস দিয়ে বেশি হয়েছে। আর আমার প্রথম স্ট্রুটা হয়ে যাওয়ার পর সেকেন্ড এটা আমি করেছিলাম। তো এটা যখন হচ্ছে অলরেডি ক্যামেরার পেছনে তো বোঝা যায় না, ওরা সাউন্ডগুলো ইয়ে করে দেয় পরে, পুরো সিটি পড়ছে। আর আমি ওটা আমার ফার্স্ট ছিল, বাট হ্যাঁ আমি কখনোই ক্যামেরার সামনে খুব একটা শাই নই, আমি সবসময় মানে ক্যামেরা বলতে পারো একটু ক্যামেরা ফ্রেন্ডলি। তো আমি ভাবছি এরা তো এত সিটি তো দিচ্ছে, বাট রান্নাটার পরে যদি দেখা যায় যে নুন কম বেশি হচ্ছে কি হবে। বাট হ্যাঁ, ওটা কিন্তু খুব হিট করেছিল। শুধু তাই না, তারপরে ওর বাবা মানে খাদ্য রসিক ছিলেন, তো তারপরে যতবারই করেছে, যতবারই করেছে ততবারই আমরা হাত চেটে খেয়েছি। না, বাবার ছিল যে মানে শনিবার হলেই বাবা বলতো কালকে সানডে, আজকে কি হবে, কি কি আনতে হবে বলে। না রান্নার রেসিপি যখন হলো হ্যাঁ, ওই গল্পটাও বলছি। ওটা কি হয়েছিল শোনো, আমি কিছু রান্নার কম্পিটিশনেও যেতাম, অনেক কম্পিটিশনে। তো ওটা একটা কম্পিটিশন হয়েছিল তোমার অল ইন্ডিয়া বেসিসে একটা কম্পিটিশন ছিল, এবং ওখান থেকে ইন্টারন্যাশনাল জাজও কিন্তু বলছি, এবং ওটা কিন্তু প্রতি বছর হতো। তো যাই হোক, এখন তো বোধহয় হয় না। তো ওটা হলো তোমার একজন ইন্টারন্যাশনাল জাজও ছিল, প্লাস আমাদের ইন্ডিয়া থেকেও ছিল। আর ওখানে তোমার ইয়ে ছিল, অ্যাঙ্কার ছিল মৈত্রী আর কাঞ্চন মল্লিক। তো যাই হোক, আমি এরকম খবর পাই না। তো যখন আমি নাম দেওয়ার জন্য দেই রেসিপির জন্য, ওরা আমাকে জানায় যে নন ভেজ আইটেমের যে ইয়েটা, ওটা ফুলফিল হয়ে গেছে। ভেজের জন্য তুমি ভেজের জন্য মানে ওরা পাঠানোর পরে ওরা দেখবে যে সিলেক্ট করবে কিনা, তোমার ওই কম্পিটিশনে নাম দেওয়া যাবে কিনা। তো এবার যখন আমার প্রথমেই তো মানে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ কি আমি একটু নন ভেজের প্রিপারেশন তখন বেশি করতাম, এত ভেজ আমি পারতাম না। তো একটু ধরো তোমা, পারবে? আচ্ছা না, আমি পারবো। তো ঠিক আছে, এরকম রাখো। এবার পারতাম না। এবার আর যাই হোক, তারপরে আমি আলটিমেট 4-5টা রেসিপি পাঠাই, তার মধ্যে থেকে ওরা আমার একটা রেসিপি সিলেক্ট করে, সেটা হলো মোচার পাতুরি। এবার ওখানে যখন গিয়ে পৌঁছাই, মোটামুটি ধরো 30 জন এরকম গেছে যারা ভেজ আইটেমে আছে। তো দেখছি এক একজন এক এক রকম মানে নাম, বিভৎস নাম, মানে দারুণ দারুণ নাম দেওয়া, সেই রকম ডেকোরেশন। তো
তার আগে আমি বলি, তার আগে কি হলো, বাড়িতে আমি প্রথম পাতুরিটা মাইক্রোওয়েভে দিয়ে কিছু একটা কিনতে বাইরে গেলাম, এসে দেখছি পাতুরি পুড়ে গেছে। ওখানেই আমার পুরো মরালটা ডাউন হয়ে গেল। আনলাম যে না, প্রথম পাতুরিটাই পুড়ে গেছে মানে আর হবে না, সেকেন্ড রাউন্ডে আবার করে তৈরি করা হলো। তৈরি করে নিয়ে গেলাম, ওই সব দেখে টেকে তখন তো বুঝে গেছি যে কিছুই হওয়ার নেই, মানে স্টেজে দাঁড়ানোই লজ্জার বিষয়। তার মধ্যে ডেকোরেশন সবই করেছি। হঠাৎ আমার মনে পড়লো যে আমি সব ডেকোরেশনের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে ফুল করে ফেলেছিলাম। তো আমি তো স্মার্টলি উঠলাম, তখন ওর শুটিং শুরু হয়নি, উঠলাম, উঠে পেঁয়াজটা তুললাম, তুলে ওখানে একটা টমেটোর ফুল রাখলাম। তা আমাকে বলছে কী করছো কাঞ্চনী বলছিল। তখন আমি বললাম যে আমি ভেজের মধ্যে ভুল করে ননভেজ দিয়ে ফেলেছি, তো আমি চেঞ্জ করছি। বলে ঠিক আছে। এইবার যখন সব কিছু হয়ে গেছে, প্রোগ্রাম আমি চলে গেছি অনেক দূরে। এবার কাকুর সাডেনলি যখন নাম ঘোষণা করছে দেখছি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিয়েছে, আমি তো নেই কোথাও, আমি জানি ফার্স্ট যখন বলছে তখন বলছে আমার নাম, আর যখন আমার নাম বলছে আমি স্টেজের থেকে অনেক দূরে, এরা সব ক্যামেরা পেছনে, মার কাকু আছে, সুন্দর কাকু, ওরা সব ক্যামেরা নিয়ে গেছে, সামনে দাঁড়িয়েছিল, যেই সব দেখেছে সব ছেড়ে চলে গেছে, গিয়ে পেছনে গিয়ে যে যার মতো অন্যান্য জায়গায় অন্যান্য স্টল বসেছিল সেখানে ঘুরছে। যখন নাম ঘোষণা করেছে, আমি যখন স্টেজে উঠেছি, আমি দেখছি আমার বাড়ির লোক কেউ নেই, দূর থেকে হাত নাড়ছে। কাকু বললো না এমা ছোট্ট বাচ্চা জিন্স পরা মেয়েটা ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারিনি। কাকু বলছে এত ভালো ভালো রেসিপির মধ্যে ওর তুই যে কিছু হবে, মানে ফার্স্ট তো বাদই দে, মানে থার্ডও যে হবি আমরা তো ভাবিনি। আমার কোনো ফটো তারপরে পরে একটা ফটো পেয়েছিলাম দূরে এরকম ছোট্ট, আমি একটু দেখা যাচ্ছি, মানে সেই পাতুরিও উঠে গেছে ওখানে, মানে উঠে গেছে শুধু না, আমাদের পাশের বাড়িতে ওই সুমিত গাঙ্গুলি না, সুমিত গাঙ্গুলি আমাদের পাশের ফ্ল্যাটে থাকতো। তো কাঞ্চন মল্লিক আমার কথায় কথায় বেরিয়ে গেছিল, আমি বলছিলাম আমাদের পাশের ফ্ল্যাটে, বলছে আমি যেদিন যাব আমি ইয়ে করবো, আমার আরেক রাউন্ড চাই। এবং পরে আমি যে ওখানকার ডিরেক্টর, মানে ততদিনে ওই করতে করতে একটা চেনা জানা হয়ে যায়, তো উনি বলে দিয়েছিল আবার করে পাঠাতে, আমি কিন্তু আবার করে ওদের জন্য আমি পাঠিয়েছিলাম, আমার মনে আছে। তারা থেকে হয়েছিল। হ্যাঁ, তো এরকম মানে আমার সাথে না এরকম প্রত্যেকবারই কিছু না কিছু হয়। আমি যখন শ্রীমন্তী চ্যাম্পিয়ন করেছিলাম, তখন আমি যাওয়ার পরে মানে শুটিং এর টাইমে জানতে পারলাম যে ওদের যে ডিরেক্টরের এক পরিচিত একজন গেছে, এবং ওরা মোটামুটি ডিসাইডেড উইনার তাকেই করবে। তো কিছু করার নেই, ভেতর থেকে সব কোয়েশ্চেন জানিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্সার জানিয়ে দেওয়া হচ্ছে। তা আমি মা করলাম, মা দেখো এখানে তো কিছু হবে না। মা বলছে হ্যাঁ হবে না, ওই সেখানেও কাকু গেছে, বলছে মনটা খারাপ লাগছে, এরা তো করেই রেখেছে। বললাম হ্যাঁ। এবার আমার মাথায় ঘুরছে কি করছে 1 পয়েন্ট করে ওরা ইচ্ছা করে কমাচ্ছে, মানে এমনই দিচ্ছে কোশ্চেনটা যাতে 1টা পয়েন্ট কমে। লাস্ট রাউন্ডটা ছিল কি বলতো, কাজ করতে করতে তোমাকে কোশ্চেন করবে, অ্যান্সার দিয়ে যেতে হবে, আর তোমাকে তার সাথে সাথে কন্টিনিউয়াসলি বোতলের ঢাকনা, মানে বিভিন্ন টাইপের টিফিন বক্স থাকবে, লাগাতে হবে, আর মানে র্যাপিড ফায়ারের মতো মানে কোশ্চেন চলবে এরকম। তো আমার মাথায় ওটাই ছিল যে এই একটা জায়গায় আমি বাজিমাত করলেও করতে পারি, কারণ এইটা পুরোটা মানে যতই শিখিয়ে পড়িয়ে দাও না কেন, কাজের সাথে সাথে ব্রেন চালানোটা মানে তোমাকে উল্টো দিকে ধরো রিভার্স করে বলতে হচ্ছে, তোমাকে গুণ করতে দিচ্ছে, যোগ করতে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। ওই রাউন্ডে সাডেনলি মানে অনেকটা পয়েন্ট এগিয়ে গিয়ে ফার্স্টে, মানে আর আমার কাকু প্রথমে তো ভাবছে কিছু হলো না, আর আমার আমাদের মুনিয়া ফার্স্ট হয়ে গেল, তুলে বলছে কাজে, আর বলছে এই মুনিয়া ফার্স্ট হয়েছে, এই মুনিয়া ফার্স্ট হয়েছে। আর সেকেন্ড কথা হলো আমাদের স্পেশালি মানে আমার দিদাও গেছিল, আমাদের স্পেশালি মা, দিদা আর মাসিকে ডেকেছিল। অরুণা চ্যাটার্জি বলছে যে এরকম পরপর 3টে জেনারেশন খুব কম দেখা যায় যে একসাথে নাচছে, তো ওটা হয়েছিল। তো আমার সাথে ম্যাক্সিমাম টিভি প্রোগ্রাম এরকমই হয়েছে, মানে জিতবো না করতে করতে হয়ে গেছে। যাই হোক, অনেক বড় হয়ে গেল, বাট শেয়ার করলাম এই জন্যই। তো সোম এই রেসিপিটা একবারই খেয়েছিল আমার কাছে, তো আমাকে অনেক দিন ধরে বলছিল যে আমি তো শুধু গল্পই শুনে আসছি, আমি তো আর পাচ্ছি না, তাই এই জন্যই ডিসাইড করলাম যে না আজকে এটাই করব, তাই আজকে এটা করা। এত গল্প বোধহয় মাও জানতো না, তাই না? তো এই জন্য মা জানলো। চলো এবার রান্নার দিকে যাই। তো আদা রসুনটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। তো একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু ওটার মধ্যে হলুদ দেওয়া আছে, সেহেতু এটার মধ্যে অল্পই হলুদ দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা
অল্প গোলমরিচ, জিরে গুঁড়ো, এবার হলো সল্টও অল্পই দিলাম, আর একটু কাশ্মীরি মির্চ অ্যাড করছি এখানে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব, কারণ টমেটোটা এই টাইমে দিলে কি হয়, মশলাটা জ্বলে যাওয়ার চান্সেস কম থাকে, মানে জ্বলে যায় না। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে এটা কষছে, ভালো করে এটা কষতে দিয়েছি। আর এখানে দেখো আমি আলাদা করে একটু তেল বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিচ্ছি। তার কারণ হলো এই যে ম্যারিনেশনটা আছে এটা আমি এখানে আলাদা করে নাড়ব। এবার এই ম্যারিনেশনটা কিন্তু এইখানে ডিরেক্ট দিয়েও করা যায়, বাট এটা আলাদা করে নাড়লে তার একটা আলাদাই টেস্ট হয়। যেটা বলছিলাম ধাবা স্টাইলে করতে গেলে কিন্তু এটাকে আলাদা করে, যেটাকে ভুনা বলে না, ভুনলে সেটার আলাদা একটা টেস্ট হয়। আর আমি যেটা তোমাদের বলছিলাম মাটন কিমা, তো মাটন কিমা করলে কিন্তু সেটা আরও বেশি করে দরকার পড়ে। চিকেনের ক্ষেত্রে ডিরেক্ট দেওয়া গেল, মাটনের ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে দরকার পড়ে যে সেটা তুমি আলাদা করে তৈরি করো, নাহলে কিন্তু মাটনটা হতে চায় না। তো চলো আমরা এখন চিকেনটা এখানে দিয়ে দিই, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঢোক কিরে, বার্থডে বয় সারাদিন বাদে ঢুকছে, সবাই এনজয় করছে। একটু এদিকটা তাকা, কেমন হলো? হ্যাঁ সারপ্রাইজ হলি? এখানটা তো আমি এক্সপেক্টই করিনি। ইয়েস, যা তুই এক্সপেক্ট করবি না তাই তো হবে না। তুই ভাবিস প্রত্যেকবার রুমে হবে, গন্ধ বেরোচ্ছে না। এটা ভালো হয়েছে, সিম্পলের মধ্যে প্রচন্ড ভালো। আর একটা জিনিস জ্বালানো বাকি আছে, এখানে স্টার লাইটটা জ্বলবে। এখানে এটা খোলা যাবে না। কোনটা? ওটা এখন খোলার দরকার নেই তো, গরম লাগছে না, খোলা যাবে। আচ্ছা, তো তোমাদেরও একটু দেখিয়ে দেই, আমি তোমাদেরও দেখাইনি অ্যাকচুয়ালি। এরকম সিম্পল, একদমই সিম্পল। যেরকম বলছিলাম, মা বলছিল যে এবার আর ঝুলুর ঠুলুর কিছু দিস না, তো কিছুই দেইনি, একদম সিম্পল এরকম ডেকোরেশন করা হয়েছে। আর এখানে হলো একটা স্টার লাইট আছে, সেটা শুধু অন করা বাকি আছে। আমি দাঁড়াও দেখছি, ওটা প্লাগটা দিয়ে অন করে, যেটা বলছিলাম এই দেখো স্টার লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর সময় এখন লাইট আমি নেভাচ্ছি। এবার দেখো কি পছন্দ হয়েছে? দারুণ লাগছে ডেকোরেশন, একদম। দুঃখ ছিল যে কেমন হচ্ছে না হচ্ছে, ভালো হয়েছে। হ্যাঁ, চলো আমি এবার রান্না করছি। একটু রেস্ট নে এবার। না হবে না, যা ঘরে যা ঘরে যা, তোর জন্য ঘরে ওয়েট করছে সবাই। ঘরে যা। কি গন্ধ বেরিয়েছে, থ্যাংক ইউ। কি গন্ধ বেরিয়েছে, গন্ধটাই শুকছি। তাই টেস্ট কেমন হবে জানি না, গন্ধটা তো মারাত্মক লাগে। দেখেছি ঘর দুয়ার। তো দেখো এই যে একদম প্রপার ভাবে চিকেনের ভুনাটা তৈরি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর এই দেখো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেটা আমি তোমাদের দেখাতে পারছি না, একদম খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইড করে দেব। এখানে সাইড করে দিলাম এটা, আর এই যে এটা বসিয়ে দিলাম। এটা তো মোটামুটি একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হলো একটুখানি টক দই। টক দইয়ের মাপটা বুঝে অ্যাড করতে হবে, কারণ যখন আমরা ম্যারিনেশন করেছিলাম মাংসটা তখনও টক দই দিয়েছি, প্লাস এর মধ্যে টমেটো ইউজ হয়েছে, তো সেই বুঝে একটা মাপ করে দিতে হবে। তো আমি এখানে দেখো অল্পই অ্যাড করলাম। মিক্সড করে নিলাম খুব ভালো করে।
এটা আর ঠিক 2 থেকে 3 মিনিট একটু নাড়বো। দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে। ঠিক এই মোমেন্টে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই যে এই চিকেনের ভুনাটা। দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো এটা খুব সুন্দর ভালো করে একদম মিক্সড করে নিয়েছি, মশলাটার সাথে খুব ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। আর আমি তোমাদের কালারটা দেখাতে পারছি না, এটার কালারটা মানে আমার যেহেতু লাইটটা খুবই কম রান্নাঘরে, তো প্রপার কালারটা এখানে বুঝতে পারবে না তোমরা। তো এটা হয়ে গেছে মিক্স। এবার এর মধ্যে আমরা জল দেব। এখানে গ্যাসটা একটু কমিয়ে আমরা জল মোটামুটি একটা ঠিক গ্রেভি হবে এরকম আন্দাজ করে জল দিতে হবে। ব্যাস এবার এটা ফুটবে। ফোটা অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। আমি আরেকটু জল দিলাম। আচ্ছা এই সময় একটু কিন্তু নুনটা দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। যদি নুন লাগে তাহলে একটু নুন দিয়ে নিতে হবে। আর যদি কেউ এক্সট্রা ঝাল চাও তাহলে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে এই সময় ছড়িয়ে দেবে। একদম ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে বা চিড়ে যেভাবেই হোক এই জায়গাটায় দিয়ে দিতে পারো যদি তোমরা ঝাল এক্সট্রা চাও। তো আমি এর মধ্যে মিক্স করবো না, যদি আলাদা করে কেউ ঝাল চায় তো আমি আলাদা করে তারটায় দিয়ে দেবো, কারণ সবাই তো সেম ঝাল খায় না। তো আমি একটুখানি জাস্ট নুনটা চেক করে নিয়ে এটাকে ফুটতে দেবো। তো দেখো এটা একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর গ্রেভিটা মোটামুটি তোমরা তোমাদের হিসাব মতো রাখবে। আমার মনে হয় যে এরকম রাখলেই ঠিক, কেন কি এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টানবে আর কি। তো আমি এর চেয়ে বেশি এটা আর টানাবো না। এই মোমেন্টে যেটা এটার মধ্যে অ্যাড করব সেটা হলো একটু গরম মশলা অ্যাড করব। আর বেশ পরিমাণ মতো দেখো ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু শুধু রাখছি ওপরে গার্নিশিং এর জন্য। অ্যাড করে দিলাম। এবার সবার শেষে গ্যাসটা আগে নেভাবো, নিভিয়ে তারপর আরেকটা জিনিস লাস্ট অ্যাড করবো, তোমাদের দেখাচ্ছি। একটু নেড়ে নিই। তো এই দেখো নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম আর এখানে আমি অ্যাড করে দেবো মাখন।
গ্যাস অন অবস্থায় কিন্তু মাখনটা দেবে না, কেন কি তাহলে না মাখনের সেই ব্যাপারটা আর থাকে না। তো এই দেখো আমি বেশ কিছুটা মাখন অ্যাড করে দিয়েছি এর মধ্যে। ব্যাস, এটা এই গরম ইয়েতে মেল্ট হয়ে যাবে। তো আমাদের একদম চিকেন কিমা রেসিপি ইন ধাবা স্টাইল রেডি। আর সত্যি বলছি এটা একদম প্রপার ধাবা স্টাইলই লাগে, মানে যখন খাবে বুঝতে পারবে। আর এটা রুমালি রুটি দিয়ে আমরা খাচ্ছি, বাট এটা নানের সাথে, কুলচার সাথে, তন্দুরি রুটির সাথে খুবই ভালো যায়। আর আরেকটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি, যে যখন দেখলে যে চিকেনটা পুরো ভুনা করে রেখে দিয়েছি গ্রেভিতে মেশানোর আগে, সেমভাবে চিকেন ভুনা করে যদি তোমরা ফ্রিজে রেখে দাও, তো ওটাই তোমরা স্যান্ডউইচ করে, ওটার মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে ওটা যদি তোমরা স্যান্ডউইচ করে খাও, ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। তো আমি অনেক সময় এরকম গ্রেভি তৈরি করে রেখে দিই। তো চাইলে তোমরা কিন্তু এরকম জাস্ট চিকেন ভুনাটা তৈরি করে রেখে দিয়ে সেটা দিয়ে স্যান্ডউইচ করেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। অথবা কখনো তোমরা ওটাকেই পুর করে, মানে তোমার রোল যেটা করে না, তোমার রোলের ভেতরের পুর হিসাবে ইউজ করেও কিন্তু এই ভুনা দিয়ে রোল খেতে পারো, চিকেন ভুনা রোল। তো দারুণ টেস্ট হয়। তো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ফাইনালি যাব স্নানে। সোমরা রুটি আনতে চলে গেছে। আমি দেখতেই পাচ্ছ ঘেমেনে একাকার অবস্থা। স্নানটা করে নিই, তারপরে তো বুঝতেই পারছো সেলিব্রেশন। এই যে নাগেটস ভাজার দায়িত্ব মাসিকে দিয়ে দিয়েছি। এ দেখো ফ্রাই হচ্ছে এখানে, একটুখানি একটু ফ্রাই হয়েছে। এই দেখো এখানে অলরেডি ফ্রাই হয়ে গেছে। এটা আমি সার্ভ করব। তুই ভাজ, আমি আসছি। আরও কয়েকটা ভাজা হোক, একসাথেই সবাইকে সার্ভ করব। আর এই যে আমি একটু হালকা করে, রিম্পি কুর্তিটা দিয়েছে, কুর্তিটা পরে নিলাম, একটু হালকা লিপস্টিক দিয়েই নিলাম। ভেবেছিলাম দেবো না, বাট রিম্পি বলছে না অ্যাটলিস্ট লিপস্টিক একটু দে ঠোঁটে, লিপস্টিক দিলাম। আর এই যে রিম্পি কানেতেও দিয়েছে, এটাও পরে নিয়েছি, ভালো লাগছে। তো এটাও পরে নিলাম। তো মাসি ভাজুক কিছুটা, তারপরে ওটা রেডি করে এখানে নিয়ে আসি, সবাই মিলে একসাথে নাগেটস খাওয়া হোক। আর তারপরে রিভিউটাও নিতে হবে যে কেমন হয়েছে। চিকেন নাগেটস রেডি। আরও ভাজা হচ্ছে, মানে ভাজা হয়ে গেছে, আনছি। সবাই খাও, টেস্ট করো, খেয়ে রিভিউটা দাও। এগুলো কালকে অনেকক্ষণ টাইম নিয়ে কষ্ট করে বানিয়েছে এগুলো, দেখতে কি দারুণ হচ্ছে, পুরো দোকানের প্যাকেটের মতো। এই যে এটা বার্থডে বয়ের প্লেট, খা। কতগুলো দিয়েছে, এটা দারুণ হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে, খা মাসি খা। রিম্পিটা কই? রিম্পির প্লেট কই? অসাধারণ হয়েছে, কালকেটা কষ্ট করে বানিয়েছে। ভালো হয়েছে, সারা বিকেল ধরে রাত অবধি। আরে তোর কেমন হয়েছে সেটাই দারুণ হয়েছে। এই তো আরেকটা প্লেটও আছে। জন্মদিন কার আর সেজেছে মেকআপ, এইদিকে আয়, লাইটার ইয়ে দেখা যাচ্ছে না। টমেটো বটম মেকআপ করে বসে রয়েছি দোকানের প্যাকেটের মতো। মা কেমন খাচ্ছ? বাকিরা একটু টেস্ট করে কেউ বলো না। এই বাটিটা এটা মনেই হচ্ছে না, কিন্তু এটা বাইতে পারো। সোম একটু বাটিটা দে। আমি একটু ক্যামেরার সামনে দিয়ে ওই পারে চলে যাই, যা, কারণ কি ওই পারটায় জায়গা আছে। পজই করে দাঁড়া। তোরা কেউ ইয়ে নিলে কেউ বললো না কেমন হয়েছে। আমি বলছি আমি খাচ্ছি, মিথ্যে বলিস না। বুঝলাম ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে, দোকানের মতো অসাধারণ, ভালো হয়েছে, দারুণ দারুণ। যাই হোক, এখন আমাদের এখানে নাগেটস পার্টি চলছে। যেহেতু বাবা আসেনি, সেহেতু কিছু করার নেই। আমরা এখন নাগেটসকেই মানে হ্যাঁ এটা খাবো। এরপরে অলরেডি এক রাউন্ড কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে আমাদের, তারপর আরেকটা রাউন্ড কোল্ড ড্রিঙ্কস খাবো। হ্যাঁ, তারপরে বাবা, তারপর একটা ততক্ষণে বাবা ঢুকে যাবে, তারপর একটা জমাটি আড্ডা হবে, তারপর কেক ফেক কাটা হবে, অনেক কাজ বাকি আছে। ততক্ষণে বাবা ঢুকে যাবে আর একটু আমাদের এটা খেতে গেছে। আমি তো ভালো রান্না করতে পারি না, আমার মেয়ে কোথা থেকে শিখেছে আমি জানি না। আমি খুব খুশি যে ও বিভিন্ন রকম রান্না করতে পারে। আমার কি অসাধারণ হয়েছে খেতে। আমার দিদা ভালো রান্না করতো, আমার ঠাকুমা ভালো রান্না করতো, পিসিরা ভালো রান্না করে, মাসি রান্না পারে না।
এখন একটু ট্রাই করছে। আমি রান্না করি, বাট মা ভালো রান্না করে, কিন্তু মা রান্না করতে পছন্দ করে না। মা হলো ঘর সাজাতে পছন্দ করে, মানে ঘরের যে অন্যান্য যে কোনো কাজ। আর খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে খেতে। ট্যাংরা মাছের ঝাল কি হয়েছে পুরো, মানে মনে হচ্ছে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। না সিরিয়াসলি, এটা এইভাবে যেরকম কালকে বাইন্ডিং করে মানে আজকে ভাজলাম, এরকম ভাবে অনেক দিন রেখে দেওয়া যায় মোটামুটি এয়ারটাইট ভাবে। যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, যখন খুশি 4-5টা করে ভেজে সন্ধ্যাবেলা খাওয়াই যায়। বাবা কালকে ওটাই বলছিল যে এরপরে করে রেখে দিও, তাহলে আমরা সন্ধ্যাবেলা মাঝে মাঝে খেতে পারবো। বললাম হ্যাঁ, এবার করে রেখে দেবো। মানু হ্যাঁ, একটু শিখিয়ে দিবি, তাহলে আমরাও কালকে ব্লগটা রেখে নেবে, পেয়ে যাবে। না, এর সত্যি মানুষ খুব ধৈর্য আছে। তো চলো আমরা এখন এটা খাই, একটু আড্ডা ঠাড্ডা দেই, তারপরে কেক কাটিং হবে। আর সবাই একটু জানাবে আমার দিদিকে কেমন লাগছে কুর্তিটা পরে। হ্যাঁ, এই যে রিম্পি দিয়েছে, কুর্তিটা পরে নিয়েছি, তোমাদের তো দেখালামই। কানের দুলটাও হ্যাঁ দেখিয়ে দিয়েছি, ওটাও দেখিয়ে দিয়েছি আমি। একটু বলো কেমন লাগছে। আমাদের তো কিউটি লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো বাবা এসে গেছে, আর এখন বাবা নাগেটস খাচ্ছে। আগে একটু খেয়ে নিক বাবা নাগেটস আর কোল্ড ড্রিঙ্কস। আর কেকের জায়গাটা সাজানো হয়ে গেছে, এবার কেক কাটিংটা হবে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে সাজানো হয়েছে। দাঁড়াও, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, এই কেকটা অ্যাকচুয়ালি কিন্তু মা মাসি ওরাই নিয়ে এসছে। তো এই যে খুব সিম্পলভাবেই সাজানো হয়েছে। আর এই যে রিম্পি যে ফ্লাওয়ারটা এনেছে, এটা এই ফ্লাওয়ার ভাসে এইভাবে রাখা হয়েছে। তো এই হলো ফাইনাল লুক। সোম এখন ওখানে শুয়ে আছে, তো এইবার সোমকে ডাকবো, বাবার খাওয়া হলে সোমকে ডাকবো, দেন কেক কাটিংটা হয়ে গেলে নিশ্চিন্ত। তারপরে সবাই সবার মতো রিল্যাক্স করবে, রাতে একবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, মানে যা সব তো করাই আছে, রাতে খাওয়া দাওয়া হবে। আমাদের অলরেডি নাগেটসকে যে অবস্থা, মা মাসিরা বলছে যে রাতে কতটুকু কি খেতে পারবো জানি না। যাই হোক, আর পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা বেশ কিন্তু ভালো লাগছে না, লাইটটা জ্বলছে, এই বেলুনগুলো মানে বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আরে দাঁড়িয়ে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোম, হ্যাপি বার্থডে টু ইউ। এই ওকে দেখ না, রোজ রোজ কার বার্থডে হচ্ছে। একটু এগিয়ে ওকে খাওয়া, বাবা নেই। আর একটু এগো, তুমি একটু এগো। আর কোথা কাকে কিভাবে এগো, একটু এগো। কে হবে, কাকে বলছি? সোমবার কি করলাম? তো তুললো কিনা সেটাই বুঝতে পারলাম না। হ্যাঁ, তোমরা আসো এবার। আমাদের সবার মনে পড়েছে না, আমি ছবি তুলছি না, মনে পড়েছে কি চেয়ারে বসে থাকতে। কিন্তু তুই কি টুপিটা খুলবি না? টুপিটা খুলে তো দেখলিও না কেমন দেখতে টুপিটা। হ্যাঁ, রাজার মতো বসে রয়েছে। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ, কত হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বাবা। এবার সব খুলে খুলে ভালো করে দেখ। এখন দেখতে হবে। এই তুই তোর মতো দেখ, আর কি ব্যাপার। টুপিটা সবার আগে খুলে দেখ, টুপি আর খুলবে না ও। আচ্ছা পর, আমি তোর একটা ফটো তুলে দেই টুপি পরে। দেখ টুপিটা, এই তো যেখান থেকে কেক সেখান থেকে টুপি। আজকের দিনটা খুব 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 ভালো কাটলো। আমাদের বাড়িতে যে কোনো অকেশন ভালোই কাটে, শুধু মাঝে মাঝে তুমিই বিগড়াও। খুব এনজয় করি। আমাদের বাইরে কি অন্য কোনো লোক অ্যাটেন্ড করলে আমাদের এনজয় হয় না। আমরা এই না এরকম বলতে নেই, যত লোক আসুক সবাই অ্যাটেন্ড করলেও মজা হয়। এরকম মস্তি হয় না, যত লোকই আসুক মজা হয়। দেখবে তোমার পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে। তো ফাইনালি কেক কাটিং কমপ্লিট। এবার নিশ্চিন্ত আমরা সবাই। একে দিয়ে কেক কাটানো মানে কি যে অশান্তি। 1 ঘন্টা ধরে ঘেমে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টা ধরে ঘেমে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেক আর কাটছে না, এই অ্যাঙ্গেলে ফটো সেই অ্যাঙ্গেলে ফটো, ফটোর পরে ফটো তুলে যাচ্ছে শুধু কেকের আর ফ্লাওয়ারের। এবার গিফট দেখছে, আমরা জানি। তাও খুলে দিই, গন্ধটা দেখো। এটা হচ্ছে মাসি দিল চকলেটস এন্ড বাহ। ফ্লাওয়ার্স। এই দেখ, এই কি দেখা এই কোন কি দেখো চকলেট এন্ড ফুল। এই নাও, গন্ধটা স্মেলটা দেখো।
কালকে দাড়ি কেটে মাখবো। আমি জানি তুমি ক্লিন শেভ করার পর আফটার শেভ দাও, ওই জন্য আমি এই যে আমি মাঝে মাঝে দেওয়া হয় না বাহ ওমো হয়ে গেছে একদম। আমার বার্থডে গিফট আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু আরেকটা পরে আসবে। তোর কোনটা? মা কালকে দিলাম, ভুলে গেলি? না না তুই আবার দিচ্ছিস কি তুই তো মা শুনছো? হ্যাঁ আরে ওটা বলতে যাই ভালো তুই তো দিচ্ছিস কি না? আমি তাও তখন তুই তো অলরেডি দিয়েছিস না। আরেকটা আসবে, পরে তুই আসবে। অলরেডি এত অ্যারেঞ্জমেন্ট সবকিছু তোর অ্যারেঞ্জমেন্ট। না না আসবে, আরেকটা পরে আসবে। বার্থডে বয় গিফটগুলি একবার ছুঁই তো। আর গিফটের আবার আর বলিস না, এবার ভালো করে একটু আমাদের সেলফি নে। দেয় সেলফি যখন ও সেলফি নিল, আমাদের একটাই নিয়েছে, আমরা ঘেমে স্নান করে গেছি, মুখ করে রয়েছি আমরা, মানে আমরা আর কেউ হাসতে পারছি না। এবার একটু সবাই মিলে একটা ফটো তোলা যাক। আরেকটা ওই বাড়ি সবাই কুপো কাঁধ, বুঝলে তো, টায়ার্ড হয়ে গেছে সবাই, জোর করে সবাইকে তুললাম, পেট ভর্তি সবার বলছে। তো এখন ফাইনালি খেতে দিয়েছি। সোম তো গিয়ে এখন বাথরুমে বসলো, তো আমার আর সোমের অসুবিধা, মানে সোম এলে আমি আর সোম বসবো। তো এখন বাকিরাও বসেছে, যাই একটু রিভিউটা নিই যে কেমন হয়েছে। এই যে সব খাচ্ছে। আচ্ছা কি কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো লাগে। বাবা তো বললো মোচার তরকারি নাকি এটা। কেমন লাগছে টেস্ট বলুন। চিকেন চিকেন মনে হচ্ছে। হ্যাঁ টেস্টটা কেমন? ব্যাপক হয়েছে, হ্যাঁ ব্যাপক হয়েছে। একটুখানি তোমার মুখে কেমন লাগছে? কোনোদিন খাও না ঠিক কথা, মুখে কিন্তু ভালো লাগছে লাগছে। সেটা। ভালো খুব ভালো হয়েছে, এটা চিকেন কিমা মশলা। দারুণ হয়েছে খেতে। আর সবাই ভালো বলছে, আমি কি বলবো? হ্যাঁ? আমি কি বলবো? হ্যাঁ সবাই তোমার ভালো বলছে, লাগলে ভালো বলবে, ভালো না লাগলে বলবে যে না কেমন যেন একটা লাগছে। ভালো হয়েছে। মানে ভালো লাগছে, নতুনত্ব বেশ। হ্যাঁ তবে আমি আর স্যালাডটা করলাম না, সবার পেট ভর্তি রেখে আমি আর মানে পেঁয়াজ। খাবারটা ভালো লাগে। হ্যাঁ এটা বাড়ির তৈরি? হ্যাঁ ঘরে করলাম। তাহলে তো ভালোই হলো। ভালো হয়েছে না, ভালো লাগছে। বাড়ির তৈরি যে জিনিসই ভালো। হ্যাঁ বাড়িতেই করলাম। তো আজ তোমাদের কি কারো কাঁচা পেঁয়াজ টেয়াজ কিছু লাগবে? কাঁচা পেঁয়াজ টেয়াজ কারো লাগবে? মা মাসি চিকেনের তুমি কটা প্রিপারেশন খাওয়ালে কাকে থেকে? দুটো খাইয়েছি। আর এটা কি খাওয়ালাম? চিকেন কারি। ও হ্যাঁ হ্যাঁ পরশুদিন, হ্যাঁ হ্যাঁ চিকেন কারি, হ্যাঁ ঠিক বলেছো। মিঠিয়া চিকেন নাগেটস আর চিকেন কিমা মশলা। ভালো না খাবো যে, তোমাদের কারো পেঁয়াজ লাগবে? কাঁচা পেঁয়াজ বাবা? ওটাকে গুড়ি গুড়ি করে করা হয় না? হ্যাঁ এটা আমি বাড়িতে করেছি কিমাটা। গুড়ি করলে কি করে? ওই যে আমার কাছে চপার মেশিন আছে। ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো, সোম আসুক তারপরে বসছি। রেস্টুরেন্ট চালাতে হবে তো। আমার প্রিপারেশন এটা এই আইটেমটা বাবা আমার টিভিতে করা প্রথম রান্না। এটা টিভিতে গেল। টিভিতে আমি যে টিভিতে যেতাম রান্না করতে, আচ্ছা। এটা আমার প্রথম, মানে আমি তখন সবে কলেজে উঠেছি, এটা আমার ফার্স্ট টিভি শো। আচ্ছা। না টিভি শো ফার্স্ট না, রান্নার শো ফার্স্ট। টিভি শো তো আগে করেছি। তারা কি বলছিল? তো তারা তো সিলেক্ট করেছিল দেখেই করতে পেরেছি। দুটো রান্না করেছিলাম, এটা আর একটা হলো ভেজিটেবল স্টু। 4-5টা পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এই দুটো সিলেক্ট হয়েছিল। আমার বাড়িতে গেলে এখনো আছে ভিডিও, সিডিটা আছে। বাড়ির খাবার। আমরা তো শিখে নেই হবে রান্না করে শিখে নেই। না রিম্পি শিখেছে, ফ্রাইড রাইসটা শিখেছে, চিকেন কষাটা ভালো করে শিখেছে, চিলি চিকেনটা শিখেছে। হ্যাঁ এখন তো এখন দেখো ডিনার টাইম। অলরেডি সারাদিন প্রচুর এনজয় করেছি, ইনফ্যাক্ট কালকে থেকে করছি, মানে আমি শুধু কালকে থেকে করছি। তো আজকে সবাই মাসিরা এসেছিলো, তো ইভিনিংয়ে প্রচুর কেক কাটিং অ্যান্ড অল এভরিথিং, ব্যাপক মজা হয়েছে। আর একদমই তাই, এখন সবাই প্রচন্ডভাবে টায়ার্ড। আর সোম ব্লগটা করছে, বাট ব্লগের আগে সোম একটু টেস্ট করে খাইয়ে দেবো বললো আমাকে যে কেমন হয়েছে। সবাই তো রিভিউ দিয়েছে। রুমালের রুটি আর চিকেন কিমা মশলা, রাইট? তাই তো বাবা বললো প্রথমে এটাকে মোচার তরকারি, ফার্স্টে দেখে না খেয়ে। দারুণ হয়েছে অ্যাকচুয়ালি, এটা বহুদিন ধরে বলছিলাম খাবো খাবো খাবো, তো ফাইনালি আমার বার্থডেতে করলো, খুব ভালো হয়েছে। তো চলো এবার সত্যি আমিও টায়ার্ড, এবার খেয়ে নেব। আর আজকের মতো ব্লগটা, আমার আজকে ব্লগটা যথেষ্ট বড় হয়েছে। আমি জানি না ব্লগটা সোম কিভাবে একদিনে দেবে না দুদিনে দেবে, কি করবে সবাই জানে। বাট যাই হোক আজকে ব্লগটা এখানেই এড করে দেবো। আর এর পরের দিন আবার একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা যারা দেখছো লাইক শেয়ার আর কমেন্ট করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।
আর আজকের মতো টাটা, গুড নাইট, বাই।